আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, আমি বলছিলাম না ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন না। এটা হলো রাজনৈতিক কূটনৈতিক চাল। ভারত না চাইলে বাংলাদেশে যে সরকারই থাক ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসবে না। কারণ হলো আপনারা যেটা দেখেন, আপনাদের চোখে যেটা আপনারা দেখেন ওই দেখাটা দেখা নয়, ওর বাইরেও অনেক দেখা আছে, যে দেখা আপনি খালি চোখে দেখতে পারবেন না, খালি চোখে বুঝতে পারবেন না। তো বিষয়টা ঠিক ওরকমই হয়ে গিয়েছে। আপনারা দেখেন না, বাংলাদেশের মানুষ যখন মাতামাতি করছিল আমি কোনোদিন কিছু বলিনি, কিন্তু যেই ভারত বলছে যে ডক্টর জাকির নায়েক আসলে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, কারণ বাংলাদেশের সাথে সেই চুক্তি করা আছে। এখন আপনারা আবার আবেগে পড়ে বলছিলেন যে শেখ হাসিনারে ফেরত দাও, কিন্তু শেখ হাসিনা যে রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদরা যখন চুক্তি করেছে তখন ঠিকই সে ফাঁক ফোকরও রেখে গিয়েছে যে আমরা যদি আটক হয়ে যাই বা আমাদের যদি বিষয় ওঠে তখন আমরা কিভাবে সেখান থেকে নিস্তার পরিত্রাণ পাব, সে পলিসিও করা আছে। এইটা তো অনেকে বোঝে না, শুধু আবেগ আবেগ আর দৌড়ানি ছোটানির উপরে থাকে। ডক্টর জাকির নায়েকরে নিয়ে এসে এখন মনে করেন ভারতের বাংলাদেশের এটা সিকিউর দিল। এখন বাংলাদেশের সিকিউরিটি দিতে কত হাজার পুলিশ, কত হাজার সেনাবাহিনী, কত হাজার বাহিনীকে ফিট করতে হবে সেটা আপনারা জানেন। ভারতের কারণে ডক্টর জাকির নায়েককে নিয়ে আসলে ভারত চাপ দেবে, আন্তর্জাতিক লেভেল থেকেও চাপ দিতে পারে। আবার উনি আসলে ভারত যদি কোনো অঘটন ঘটিয়ে দেয়, যেমন ভারত এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা রিপোর্ট আমি প্রায় দেখছি, তাকে নাকি হত্যা করার জন্য পরিকল্পনা করাও হয়, সেটা নাকি রাশিয়া আবার সেটা দমন করে, নিয়ন্ত্রণ করে। তা বুঝলেন কি তাহলে? এখন বাংলাদেশের আপনারা যতই চান না কেন, এবং যদি বলেন যে মিজানুর রহমান আজারিরে নিয়ে আসছে, তো মিজানুর রহমান আজারি বাংলাদেশের ব্যক্তি, তার নামে ওই ধরনের কোনো ওয়ান্টেড কেস ফাইল বা বাংলাদেশের মানুষ বাংলাদেশে আসছে, বাংলাদেশ সরকার চাইলে কি ভাববে না ভাববে সেটা বাংলাদেশ সরকারের ব্যক্তিগত বিষয়। কিন্তু যখন ডক্টর জাকির নায়েক তো বাংলাদেশের না, ডক্টর জাকির নায়েক তো ভারতীয় নাগরিক ছিলেন এবং সে দেশে তার নামে একাধিক মামলা আছে, সেটা মিথ্যা সত্য পরের হিসাব, তার নামে মামলা আছে না। এখন তাকে তো আপনি এইভাবে করে নিয়ে আসতে পারবেন না। আর তারপরে ভারতের সাথে আপনার কি কি চুক্তি আছে, কি কি লেনদেন হয়, সে আপনার প্রতিবেশী। ওই যে ধর্ম উপদেষ্টার একটা কথা শুনলেই শুধু এ প্রেক্ষাপটে না, কিন্তু অন্য প্রেক্ষাপট শুনলেও বুঝতে পারবেন যে যদি কেউ বড় ধরনের ক্ষমতাধর ব্যক্তি হয়, তাকেও বাংলাদেশে এসে কী করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ধর্মীয় নেতা হয় তাকেও বাংলাদেশে কী করতে হবে, মদের লাইসেন্স দিতে হবে। কিচ্ছু করার নেই, পোস্টটাই সমস্যা। তা বিষয়টা ঠিক ওরকমই। আপনি চাইলেই ভারতকে ওভারটেক করে, ভারতকে অমান্য করে ডক্টর জাকির নায়েককে নিয়ে আসতে পারবেন না। এখন ডক্টর জাকির নায়েককে নিয়ে আসলেন, আপনার দেশের নিরাপত্তা বাহিনী টাহিনী সব কাজ করলো। এখন আনফর্চুনেটলি যদি আকাশে কোনো কিছু ঘটে যায় বা অন্য কোনো মহল আত্মঘাতী কোনো ঘটনা ঘটে যায়, এ দায় সরকার নিবে, সরকার জীবনও নিবে না। আর একটা দেশের সাথে রিলেশন, তার সাথে লেনদেন, বোঝাপড়া, যে দেশের মানুষের ভারত থেকে চাল না আসলে অধিক মূল্যে চাল খাইতে হয়, বেশি মূল্যে চাল ক্রয় করে খাইতে হয়, সে দেশের এটা সাজে না। আবার ওনার নামে মামলা না থাকলে উনি যদি ভারত থেকে চলে না যাইতেন, যে ভারত থেকে আসবে ডাজেন্ট ম্যাটার, কিন্তু ম্যাটারটা তো আর এক জায়গায় দাঁড়াইছে। আপনার সাথে চুক্তি আছে না, এই চুক্তি অমান্য করলে আবার তো পরে আন্তর্জাতিক আদালত পর্যন্ত ওটা গড়াইতে পারে। আর ফাইট হবে সমানে সমানে। কার সাথে ফাইট করবেন আপনি? অস্ত্র, লুঙ্গির নিচের অস্ত্র দিয়ে তো আর সব ফাইট করা যাবে না। লুঙ্গির নিচের অস্ত্র দিয়ে পয়দা করা যাবে, কিন্তু সব ফাইট করা যাবে না রে ভাই। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তো আর বলতে পারেন না যে এই কারণে নিয়ে আসবো না। তো উনি সুন্দর করে বলেছেন নিরাপত্তা ঝুঁকি, নির্বাচন নিয়ে ব্যস্ত, এত প্রোটেকশন আমাদের কাছে নেই। আর তৈ দর্শন তো বলেই দিয়েছিলেন আমি এই বিষয়ে অবগত নয়। ধর্ম উপদেষ্টা তো বলেই দিয়েছিলেন আমি ধর্ম মন্ত্রণালয় বা ধর্ম উপদেষ্টার এটা কাজ নয়। আর বাকিরা যারা চাচ্ছেন, কেউ ঝুঁকি নিয়ে কোনো রাজনৈতিক দল চাইলেই তো দিবে না, কারণ একজনের জন্য পুরো দেশকে বিপদগ্রস্ত বা বিপদের মধ্যে ফেলবে,
কোনো রাজনৈতিক দল যদি আপনার সরকারকে যে বলে এর আসলে তো এই বিপদ হতে পারে, আপনি সামাল দেবেন কেমনে? রাজনৈতিক দল বলে আসসালামু আলাইকুম, নিজেদের নির্বাচন নিয়ে এখন ড্যাশ ধরো ড্যাশ পার হয় অবস্থায় আছে, এর মধ্যে যদি এইসব হয় তাহলে কি করবেন? ঠিক ভারতের মনোবাসনাই পূর্ণ হলো, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারলো না বা পারবে না আপাতত। আর নির্বাচিত সরকারের ওই সৎ সাহস কখনো হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।